রাধে রাধে বন্ধুরা, আপনাদের বেডমেড অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে না। আপনারা এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে যাচ্ছেন, কিভাবে এই সমস্যা সমাধান করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বলবো। বন্ধুরা, কি হয় বলুন তো, বেডমেড অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তো ইনস্টলে হচ্ছে না। আমারটাও সেম সমস্যা আসছে, তো এটার সমাধান আজকের এই ভিডিওতে বলবো। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক বেডমেড অ্যাপ্লিকেশন ইনস্টল না হলে তাহলে কিভাবে কি করতে হবে। তো এর জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে থাকা যে গুগল প্লে স্টোর নামে অ্যাপ্লিকেশন থাকে সেটাকে ওপেন করে নিতে হবে। তার কারণ গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার মূল কারণ হচ্ছে এখানে কিছু সেটিং করতে হবে। তার কারণ গুগল প্লে স্টোরের মধ্যে তো ভিডিওতে অরিজিনাল অ্যাপ্লিকেশনটা পাওয়া যায় না, কিন্তু এই অরিজিনাল অ্যাপ্লিকেশন পাওয়া যায় না তো কি হয়েছে, সবাই তো গুগল ক্রোম ব্রাউজার থেকেই তো অ্যাপটাকে ইনস্টল করার চেষ্টা করে, কিন্তু তার আগে আমাদেরকে গুগল প্লে স্টোরের মধ্যে কিছু সেটিং করতে হবে, তবেই যে ইনস্টল হবে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, ডান দিকে উপরের দিকে যে শো করছে আমাদের প্রোফাইল আইকন, এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা কি করবেন, তার প্লে প্রোটেক্ট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে ডান দিকে উপরের দিকে যে সেটিং শো করছে এই সেটিং আইকনে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে প্রথমে যে ডান দিকে একটা এলেবেল বাটন শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, টার্ন অফে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রথমে আনলক করে দিলে তাহলে সেটিংটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমাদের 1 নম্বর সেটিং। তারপর আমরা ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পরে এবার আমরা কি করব, আমাদের ফোনের যে সেটিং আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করতে হবে। এখানে আমি বড় সড়ো কোনো সেটিং দেখাচ্ছি না, ছোটখাটো সেটিং দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন এবং কাজে লাগিয়ে নিতে পারেন। তো তার জন্য কি করতে হবে, স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে আপনারা কি করবেন, প্রাইভেসি এখানে প্রোটেকশন এখানে শো করছে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন, এখানে শো করে স্পেশাল পারমিশন এখানে টাচ করবেন। তো তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন এবং খুঁজে বের করে এই টবে এখানে ইনস্টল আননোন অ্যাপস এইটা যেমন শো করে এই অপশনটা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে লোডিং হয়ে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই চলে আসার পরই আমরা বাকি প্রসেসের দিকে যাচ্ছি। তো আমার কাছে যেমন কি লোডিং হয়ে চলে আসলো, তাহলে আমরা কি করব, এবার স্ক্রল ডাউন করে আসবো। এবার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা চলে এসেছে, তো এটা আমরা টাচ করব। টাচ করে দেওয়ার পরে এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, অ্যালাউ ফ্রম দিস সোর্স, এটা ডান দিকে দেখুন একটা এনেবল বাটন শো করছে। এটা আপনারা হয়তো ডিসেবল হয়ে আছে, এরকম ভাবে যদি ডিসেবল হয়ে থাকে তাহলে আপনাদেরকে এনেবল করতে হবে। যেভাবে আমি এনেবল করছি, আমি টাচ করে দিচ্ছি এখানে। তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এনেবল হয়ে গেল। এভাবে আপনাদেরকে এনেবল করতে হবে। এনেবল করে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন, ব্যাক করে দিবেন। এবার আপনাদের সমস্ত সেটিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। তো এবার আমরা কি করব, এখানে রিসেন্টলিকে সরিয়ে দেবো অ্যাপ্লিকেশন গুলোকে বা সেটিং গুলো যেগুলো আমরা ঘেটেছিলাম। সরানোর পরে তারপরে এবার আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে এবারে ওপেন করে দিই। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পরে তাহলে ডান দিকে উপরের দিকে যে 3 ডট শো করছে এখানে যদি আমরা টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরে ডাউনলোডে এখানে টাচ করি। টাচ করে দেওয়ার পরে ভিডিওতে যদি এবার টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ইনস্টলের অপশনটা চলে এসেছে। এবার ইনস্টল হয়ে যাবে। তো এখান দিয়ে আপনারা যদি না দেখায় তার আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আপনারা মাই ফাইল বা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে অবশ্যই থাকবে, যেমন কি আমার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন শো করছে এখানে আমি টাচ করছি। টাচ করে দেওয়ার পরে তারপরে আমরা কি করবো, ডান দিকে যে ফাইল আইকনটা শো করছে এখানে টাচ করবো। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনার ডাউনলোডে একবার যদি টাচ করে নিন, দেখতে পাবেন ভিডমেড অ্যাপ্লিকেশন বা ভিডমেডের এপিকে ফাইল যেটা থাকে সেটা চলে এলো। এবার যদি আমরা এখানে যে টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরে দেখুন লাইভ প্রুফের সাথে আমি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমার ফোনের মধ্যে খুব সহজে ইনস্টল হয়ে যাবে। তো এবার আমার ফোনের মধ্যে ভিডমেড অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে এবার আমি যদি ব্যাক করে দিই, ব্যাক করে দেওয়ার পরে এবার দেখুন নিচে আমার ভিডমেড অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যে এতক্ষণ ছিল না, এবার ইনস্টল হয়ে গেলে এবং আপনাদেরকে লাইভ প্রুফের সাথে শো করছে এই ফোনের হোম স্ক্রিনে। আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন এই যে ভিডমেড অ্যাপ্লিকেশনটা চলে এলো। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনের মধ্যে ভিডমেড অ্যাপ্লিকেশনটাকে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে ইনস্টল হচ্ছিল না যে ইনস্টল করে নিতে পারবেন। তো এটা আজকের ভিডিও ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।